হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে সরস্বতী ঠাকুরের দোকান থেকে আর কি ব্লগটা শুরু হচ্ছে। সো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন ঠাকুরটা নিলাম। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে আমাদের সরস্বতী পুজো। তো তোমাদেরকে চলো সরস্বতী ঠাকুরের মুখটা দেখিয়ে দিই। সকাল সকাল এনেছি সরস্বতী ঠাকুরের ভিডিওটা করে রেখেছিলাম, তো এখন তোমাদের সাথে সরস্বতী ঠাকুরের মুখটা শেয়ার করবো এবং ভিডিওটা শেয়ার করবো। সো চলো শুরু করা যাক আজকে। তো তোমরা দেখে নিলে কেমন আর কি ঠাকুরটা হয়েছে আমাদেরকে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানো। আর সরস্বতী পুজোর তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানালাম। আর আমাদের বাড়িতে পুজো হচ্ছে, যাদের আসতে ইচ্ছুক আসতে পারো আমাদের বাড়িতে। আর এবার হচ্ছে সরস্বতী পুজোতে খুব একটা বেশি আয়োজন নেই, কিন্তু এবার লাকিলি ঠাকুরটা একদম মনের মতো পেয়ে গেছি। আবার অনেক বছর পরে, প্রত্যেক বছর একরকম হয় না, একটু আধটু চেঞ্জ হয়। তো এবার ঠাকুরটা আবার একটু বড় ঠাকুর আমার ভীষণ পছন্দের, তো এবার সেটা পেয়ে গেছি। তো তোমাদেরকে দেখাই মা এখন কি করছে। মা এখন ঠাকুরের সব জিনিসপত্র গুছাচ্ছে, তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো এখন দেখতে পাচ্ছ এই যে মা এখানে ঠাকুরের ফুল আনা হয়ে গেছে, বাপি সকালে এনেছে। আর এখানে এই যে আমাদের গোপু সোনাকে এখনো পর্যন্ত শয়ন দেওয়া হয়নি, মা এখন শয়ন দেবে। শয়ন দিয়ে অনেকটা রাতও হয়ে গেছে, তো শয়ন টয়ন দিয়ে তারপরে। আর এদিকে আমি দেখো মা সরস্বতীর পাশে বই দেওয়া হয়ে গেছে, এটা আমার স্টুডেন্টের বই। আর এখানে আমার বই কিছু দেওয়া হবে যেগুলো আছে আর কি। আর এই যে এখন মা সব গুছাচ্ছে। আর এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে, এখানে খেজুর আছে, কদমা বলে একটা মিষ্টি হয়, যেটা এই পুজোতে লাগে এবং লক্ষ্মী পুজোতেও লাগে, তোমরা হয়তো দেখেছো, মানে খেলনা মিষ্টি যেটা থাকে। এটা আমাদের এখানে আমাদের বাড়িতে দেয় আর কি, সেই জন্য। সব বাড়িতে দেয় কিনা জানি না, বাট আমাদের বাড়িতে দেয়। এখানে আছে চিড়ের মোয়া, আর আছে এক প্যাকেট মুড়ির মোয়া, মা করতে পারিনি, টাইম পাইনি তাই। আর এখানে কি আছে, ও এখানে আছে সাদা বাতাসা। সাদা বাতাসা যেহেতু মা সরস্বতীর ইয়ে। আর এখানে দেখতে পাচ্ছ একটা একটা ব্যানানা রয়েছে, এটা হচ্ছে দেওয়া হবে আর কি ঠাকুরমশাইকে। আর এই ব্যানানাগুলো দেওয়া হবে পুজোতে। আর এখানে তো দেখতে পাচ্ছ ঠাকুরের চেলি, তারপরে পোলতে সব রয়েছে। আর এগুলো তো গোপালের জামা কাপড় রয়েছে। আর এখানে রয়েছে তিলকাঠি, এখানে রয়েছে এই জিনিসটা কে কে নাম জানো বলো তো দেখি। আই থিঙ্ক ওরা সবাই জানো, বেশিরভাগই জানো। এটা হচ্ছে জব আর কি, সবুজ জব। আর এটা হচ্ছে এই যে আমাদের দোয়াত আছে, কিন্তু এই বছর দোয়াত খুঁজে পাচ্ছে না, সেই জন্য মা সেই জন্য আর কি এই মাটির আর কি দোয়াতগুলো কিনে আনতে হলো। আমরা আনি নাই দোয়াত অ্যাকচুয়ালি, কিনে যেহেতু ঘরে আছে। আর এই যে পঞ্চশস্য, আর এই যে তো ঘি, আর মধু ছিল আমাদের, তাই জন্য মধু আর কিনিনি এবার। আর মোমটা আনা ছিল না তখন, এখন মা বাপি মন নিয়ে আসলো। তো মোটামুটি সবই কমপ্লিট। আর এখানে আছে এই যে খড়ি মাটি, একটু পরে আলপনা দেবো, তোমাদের সাথে শেয়ারও করবো। আর এগুলো আমাদের দিতে হয়, জানি না কার কার দিতে হয়, কিন্তু এগুলো আমাদের দিতে হয়। এগুলো হচ্ছে আমের পল্লব শুদ্ধ মুকুল। হ্যাঁ, এটা পাওয়া খুব মুশকিল হয়ে যায়, বাট এখনও পাওয়া যায়, অনেক গাছেই হয়ে যায় মুকুল। তো এটা আমাদের কিন্তু মাস্ট দিতেই হবে। সবার বাড়িতে আছে কিনা জানি না, বাট আমাদের তো মাস্ট এটা। একটা জিনিস তোমাদের শেয়ার করছি, এটা হচ্ছে আমাদের গাছের আর কি উড অ্যাপেল, যেটা তোমরা বেল হিসেবে পরিচিত। তো এটা হচ্ছে আমাদের গাছ থেকে পড়ে গেছে, দেখো ঠাকুর পুজোর আগে আগে একটা পড়েছিল, সেটা ভোলার মাথায় দেওয়া হয়েছে, তবে এটা মা সরস্বতীকে দেওয়া হবে। তো আর এই যে সুতোগুলো রয়েছে দেখতে পাচ্ছ তিরকাঠির সাথে লাগানোর জন্য। এখানে মা ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এগুলো এখন শুধু উপুর করা হবে, ঠাকুরের জল আছে, সব রেডি করা, কালকে খুব ভোর ভোর পুজো হবে, তো সব রেডি হয়ে গেছে। এখানে আছে এই যে খই, হ্যাঁ। আর এখানে সব ফ্রুটস আছে, ফ্রুটস এবার খুব কম, ঠিক আছে। প্রত্যেক বছর ফ্রুটস অনেক থাকে, এবার একটু প্রবলেমের জন্য ফ্রুটস বেশি আনা হচ্ছে না। তাও এনেছে, দেখো গ্রেপস এনেছে, ব্ল্যাক গ্রেপস বাপি। আর এ দেখো অ্যাপেল তো আছেই, এই যে গোয়াবা আছে, এই যে কিউকাম্বার আছে, এই যে বের বা তোমরা জুজুবি বলতে পারো। আর এই যে জিকামা বা শাকালু যেটা বলো, সব কটাই বলে দিলাম। আর কিছু ফ্রুটস আমি নিইনি, ফালতু নষ্ট হবে, তাই জন্য বাপি কম কম নিয়ে এসছে। তো আমাদের গোছানো রেডি। আর এখন বাকি শুধু মা কিছু কিছু জিনিস কমপ্লিট করছে, মানে আমি যতক্ষণ এখানটা পরিষ্কার করছি ততক্ষণ আমি আলপনাটা দিতে পারছি না। তো মা এগুলো দিক আস্তে আস্তে, আর ততক্ষণের জন্য আমি এদিক ওদিক কী কী আছে সেটা কমপ্লিট করি। আর মিষ্টিও আনা গেছে, দইও আনা গেছে, সেগুলো ফ্রিজে স্টোর করা আছে, কাল সকালে দেখাবো তোমাদের সাথে। তো এতক্ষণের জন্য আমি এখন টাটা করি, আমি তোমাদের সাথে ঠিক আলপনার সময় দেখা হচ্ছে, টাটা। তো
ভাবলাম তোমাদেরকে দেখাই। আমি এখন জাস্ট টুনি লাইটগুলো লাগালাম, ভাবলাম যে টুনি লাইটগুলো লাগিয়ে দিই। কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর এই যে মাকে দেখো কি দারুণ লাগছে টুনিগুলো লাইটগুলো লাগানোর পর। জানি না হঠাৎ মাথায় বুদ্ধি এলো এটা। এবার লাইট ধরানোর পর তোমরা দেখো আমি বসে পড়েছি এখন। চলো আলপনাটা শুরু করি। তো দেখো আমার আলপনা দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি আগে এই যে স্কুল থেকে লুকিয়ে আনা সেই চক রেখে দিয়েছিলাম, এক বাস্ক আমার কাছে এখনও আছে। আজকে স্কুল ছেড়েছি প্রায় অনেক বছর হলো, কিন্তু যে চকগুলো রেখেছে সেই চকই এখন মা সরস্বতী ঠাকুরের। আর এই চক দিয়ে যদি তোমরা এঁকে নাও তাহলে তোমরা যখন আর কি আলপনা দেবে তখন খুব ইজিলি করতে পারবে। তো চলো কথা বলতে বলতে আমি ততক্ষণে ডিজাইনটা কমপ্লিট করে নিই, কারণ ডিজাইন কমপ্লিট না করলে রাত হয়ে যাবে। তো ডিজাইন কমপ্লিট করাটা খুবই ভাইটাল। সো চলো ডিজাইনটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাই। সো করতে থাকি, নইলে অনেকটা রাত হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের স্টার্টিং হয়েছে। সো তোমাদেরকে পরে একদম ফিনিশিংয়ে দেখাবো, আর এখন দেখাবো না। তো অবশেষে আমার আলপনার ডান মোটামুটি। তো দেখে নাও, ছোটোখাটো দিয়েছি। সো কেমন হয়েছে তোমরা জানিও। আর ফাইনাল লুকটা একদম পুরোপুরি এখনও তো এটা কালার বসেনি, তো এটা সকালেই দেখতে পাবে। সো মাকে দেখিয়ে তোমাদেরকে আজকে রাতের মতো বিদায় নিচ্ছি, কারণ কাল ভোর ভোর একদম পুজো। সো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর সেকেন্ড ডে। কালকে ছিল ফার্স্ট ডে, আজকে ছিল সেকেন্ড ডে। তো এবার সরস্বতী পুজো যে দুদিন পড়েছে, সেজন্য আমাদের ভোর ছাড়া পুজো হয় না। তো সেই জন্য আর কি ভোরবেলাটাই এই দিন সেকেন্ড ডেটা ভোরবেলা পাচ্ছি। তাই আজকে ভোরবেলা এখন বাজে ঘড়িতে হচ্ছে 4:03। এই যে সরি নিভে যাচ্ছে, এই যে 4:03 বাজে। তো ঠাকুমশাই আমাদের এখন স্নান করছে, মাটা ডেকে ডাকতে গেছে। আর এই ভোরবেলায় স্নান করে উঠে হলুদ মেখে, এই যে হলুদ মেখে স্নান করতে যাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা। তো হলুদও আমি পেস্ট করে গেছিলাম কালকে রাত্রিবেলা, তো তার জন্য দেরি হয়নি। এখন আমার স্টুডেন্টও চলে এসছে আর সব গোছানো কমপ্লিট। চলো তোমাদেরকে গোছানোটা দেখিয়ে দিই। সব দিয়ে নি, শঙ্কটা বাজাবি পরে 500 টাকা সদা পুষ্পন্তি সূর্যজীব চক্রাদম চক্রবা সর্বা অবস্থান গতইবা। ঘরে কোনো মালা আছে? হ্যাঁ সব আছে, একটা মালা দুটো মালা আছে, এই যে একটা মালা দুটো মালা এনেছি, দেখ দেখ লাগলে নিয়ে নে, সব আছে। হ্যাঁ 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 ঠিকই বলেছিস, বললেই হয়ে যাবে। তোকে কিন্তু এখনই নিমন্ত্রণ করে দিলাম, সকালে টিফিন খেতে যাবি, আর দুপুরবেলা খাবি, আর রাতে তো খাবি। পরে বলবি না আমাকে কার্ড দিল না। কার্ড লাগবে নাকি পাশাপাশি ভাই? না না কার্ড দিই দূরের লোকের জন্য। নম ভদ্রকাল্লু নম নিত্যাং সরস্বতী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্য এবচ এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি সম্মুখে সপরিবার বিদ্যাং দেহি নমস্তুতে।
সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি সম্মুখে সপরিবার ভগবতী বিদ্যাং দেহি নমস্তুতে। ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বতী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব এবচ এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি সম্মুখে সপরিবার বিদ্যাং দেহি নমস্তুতে। সাহায্য করো। মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমঃ। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমঃ বিদ্যাং দেহি নমো নমঃ। ওই যে কালকে স্যারের বাড়ি পুজো হয়েছে, যার জন্য বাইরে গিয়েছিল চাকরিতে। দেখি রামকৃষ্ণ জিজ্ঞেস করবো। সো আমাদের পুজো শেষ, আর হাতে দেখতে পেলে প্রসাদ নিয়ে একটুখানি একটা সন্দেশটা না মানে খেয়ে মন মতো হলো না। মানে আমি মিষ্টি খেয়ে খেয়ে এত এক্সপার্ট হয়ে গেছি এখন, তো একটু অন্যরকম লাগলেই আর ভালো লাগে না মিষ্টি। তো এখন একটু ভাবছি ঘুম দেব। এখন বাজে হচ্ছে 5টা 4, এই যে ঘড়িতে। তো চলো একটুখানি শুই, রেস্ট নিই, আর দেখা হচ্ছে পরে তোমাদের সাথে সকালে। এই যে আমার মাতা রানী, হ্যাঁ, দুজনে মিলে এখন আমরা একটু রেস্ট নেবো। আর স্টুডেন্টকে আমি বাড়ি পাঠিয়ে দিয়ে এসেছি ভোরবেলা, কুয়াশা ভর্তি প্রচণ্ড। তোমাদের রাত্রে মানে রাস্তায় বের করে দেখাবে, মানে এই মাথা থেকে ও মাথা আমি কিছু দেখতে পাচ্ছি না, এত কুয়াশা। যাই হোক, জু থু দিয়ে গেলাম। সো একটু রেস্ট করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। মাসি তাই বলছে, মাসি বলছে ঘুরে যা। তা আমি বললাম যাবো রে, এখানে তো গণেশ নেই, ওখানেই যেতে হবে মনে হচ্ছে আমাকে। লাগলে হবে না, কারণ আমার গণেশকে এখনো দেওয়া হয়নি, বুঝলি। তারপরে সিঁদুর পড়াবো, এই পড়াবো, তারপরে বলছে ছুটি আছে কালকে। আমি কোনো ঠিক নেই, করে দেবো বলে এমনিতে মাঝে মাঝে দুটো দেখি কই বইটা তাড়াতাড়ি। আমাদের মতো বড় গোপালটা গোপাল খাচ্ছি বাবা। প্রসাদ নিয়ে নিয়েছি, তাহলে প্রসাদটা খেয়ে ফেলি। আর আজকে তো দিকর্মার প্রসাদ কার কার ভালো লাগে অবশ্যই জানিও। ছোট বাস্ক আছে, বাস্ক কিন্তু ফেলবে না, পড়ে যাও। হ্যাঁ, ছোট একটা বাস্ক আছে, বাস্ক ফেলবে না। আমাদের এখন ঠাকুরের হচ্ছে ঠাকুরতলা হচ্ছে, বাবি ঠাকুর তুলছে, ছোট বাস্ক ফেলবে না। মালা ঠালা এখন খুলে ফেলা হচ্ছে। এখন মাকে উঠিয়ে এখানটা রাখা হয়ে যাবে, ঠাকুরের সিংহাসনের উপর রাখা হবে। আর আমাদের পুজো শেষ, তাই এখন মাকে এখন উঠিয়ে দেওয়া হবে। এটা এখানে রাখ, নেক্সট ইয়ারের জন্য আবার রেখে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মায়ের পায়ের ফুলগুলো নিয়ে নেবো আমি। চলো ঠিক আছে, পারবে তুলতে? বিশাল ভারী। মাকে উঠিয়ে
মা দেখো বাবা কি করছে। এবার হচ্ছে ঠাকুর আসলে ওয়েটটা ভীষণ, সেই জন্য কিছু করার নেই, সেভাবেই রাখতে হবে। এবার মা সিংহাসনে উঠে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তাহলে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, হয়তো ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই।